মায়াপুরে ফার্স্ট টাইম আমি আজকে ঝুলন দেখলাম। বিকেল বিকেল আমরা সবাই মিলে রেডি হয়ে আজকে যাচ্ছি মায়াপুরে ঝুলন দেখতে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমরা মায়াপুর। আমি তো লাইফে ফার্স্ট টাইম মায়াপুরে ঝুলন দেখতে যাচ্ছি। আমরা যেহেতু অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি, তাই ইস্কনের মন্দির ঢোকা মাত্র সবাই মিলে একটু ছবি তুলছিলাম আর একটু খাওয়া দাওয়া করলাম। মায়াপুরে ইস্কনের এলাকাটা এতটাই বড় যে সারাটা বিকেল ঘুরলেও মনে শেষ হবে না ঘোরা। আমরা মন্দিরের বাইরে থেকেই ঠাকুর দর্শন করে ঝুলন যেখানে হচ্ছে সেখানে চলে গেছি। জায়গাটা অপরূপ সুন্দর সাজিয়েছে। আমি তো শুধু অবাক হয়েই জায়গাটা ঘুরে দেখছিলাম। অনেকটা এরিয়া জুড়ে শুধুমাত্র গাছপালা আর টুনি লাইট দিয়ে জায়গাটা শুধু সাজিয়েছে। আমি আর দিদি খুব সুন্দর সাজগোজ করে বেশ অনেক ফটো এবং ভিডিও তুলেছি। আর জানো তো, এখানে শুধুমাত্র প্রভুরাই ঠাকুরকে ঝুলনে দোল দিতে পারবে না, সবাই দিতে পারবে। মানে সাধারণ মানুষরা ঠাকুরকে এত কাছ থেকে ঝুলনে দোল দিতে পারবে। এই লাইনে থেকে আমিও ভগবানকে একটু দোল দিয়ে নিলাম। তারপর একটু প্রোগ্রাম দেখলাম। আজকে সন্ধ্যেটা বেশ ভালোই মজা করে মন্দিরে ঘুরে কাটিয়েছি। এরপর মায়াপুরে ঘুরলে তো প্রচুর প্রসাদ পাওয়া যায়, তাই আমরা সবাই হাত ভর্তি প্রসাদ নিয়ে এখন খেতে শুরু করলাম। আজকে যেন মন্দিরে ঘুরে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। তো এখন এদিক ওদিক ঘুরে তো আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম এবার কোথাও একটু খেতে যাই। তো চলে এসেছিলাম আমরা গোবিন্দাসে টুকিটাকি কিছু খাবার দাবার খেতে। যতবারই মায়াপুরে ঘুরতে আসি ততবারই এখান থেকেই খাবার দাবার খাই। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর হালুয়া রুটি খেয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই যে এক নিমিষে কি করে শেষ হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। তারপর বাড়ির জন্য ব্যানানা চিপস নিয়েছি, কারণ আমার বাবা এটা খেতে খুব পছন্দ করে। এরপর সবশেষে এখন আইসক্রিম খেয়ে বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আজকে ভিডিওটা এইটুকু, বাই।